আমাদের অ্যাপসে যখন আমরা ঢুকবো, এটা হচ্ছে আমার গিটার ইন্টারফেস। আমরা এখন স্ট্রিংগুলোকে টিউন করব। তাহলে আমরা যে স্ট্রিংয়ের টিউন করব ওই স্ট্রিংটাকে আমরা অন করে দেবো। আমরা এই স্ট্রিংটাকে টিউন করব। তাহলে টিউন করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্ট্রিংটাকে বাজাতে হবে পিক দিয়ে। এটা দেখা যাচ্ছে -10 -10, কারণ হচ্ছে আমি এটা ইতে না করে আমি এটা ডি শার্পে করছি। মানে হচ্ছে এই নোটের একটা নোট নিচে ডি শার্পে করছে। কারণ হচ্ছে ইতে যদি করি, ইতে করলে অনেক গিটার স্ট্রিংগুলো ছিঁড়ে যায়, অনেক প্রেশার ক্রিয়েট করে হয়ে আমার গিটার স্ট্রিংগুলো ছিঁড়ে যায়। তাই অনেকেই একটা ফ্রেট বা একটা নোটস নিচে নামিয়ে টিউন করে। যেমন আমি যেটা করছি এখন সেটা হচ্ছে ডি শার্পে টিউন করছি, হচ্ছে -10। তাহলে ই দেখাচ্ছে এখানে, কিন্তু এখানে -10, এর মানে হচ্ছে আমার এটা ডি শার্পে আছে। এরপর আমরা এখন করব বি স্ট্রিং, মানে সেকেন্ড স্ট্রিংকে টিউন। এখন দেখি, এটা হচ্ছে -8। আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে দেখি, -3 হচ্ছে, কিন্তু আমাদের নিতে হবে -10, কারণ আমরা ডি শার্পে টিউন করেছিলাম। এই যে আমাদের -10 হয়ে গেল, অর্থাৎ এটা এই শার্পে আছে, অর্থাৎ বি ফ্ল্যাটে আছে। তাহলে আমার প্রথমটা ছিল ডি শার্পে, অর্থাৎ ই এর -10। এরপর বিটাও -10, অর্থাৎ বি ফ্ল্যাটে আছে। এরপরে আমরা জি স্ট্রিংটাকে করব। এখন আমরা থার্ড স্ট্রিং অর্থাৎ জি স্ট্রিংটাকে করব। এটা আছে -10 9। একে আমরা কমিয়ে বাড়িয়ে দেখি, এই যে একদম কমে গেল। তার মানে আমরা এটাকে এই পাশে দিয়ে কমাতে পারি, এই পাশে দিয়ে বাড়াতে পারি। তাহলে এটা কমে গেল, এখন আমাদের বাড়াতে হবে, -10 আনতে হবে। আমাদের স্ট্রিংটাকে অলওয়েজ বাজাতে হবে যেন সাউন্ডটাকে শোনা যায়, সাউন্ডটাকে ক্যাচ করতে পারে মোবাইল। -10 হয়ে গেছে। তাহলে এটা জি স্ট্রিংটাকে আমি -10 করলাম।